আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা অনুশীলনী 2.1-এর দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা তাহলে এক নজর দেখে নিই আজকে আলোচনা আমাদের কোন দুটি অঙ্ক রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.1-এর 13 এবং 15 এই দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি অঙ্ক নিয়ে আলোচনা করার পূর্বে আমরা দুটি সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নিব। যেহেতু এই অধ্যায়টা অনুপাত ও শতকরা, আমাদের অনুপাত সম্পর্কে একটু ধারণা থাকা দরকার, তাই আমরা দুটি সংক্ষিপ্ত প্রশ্ন, একটি হলো অনুপাত কাকে বলে, অপরটি হলো অনুপাত কত প্রকার ও কি কি, এই দুটি প্রশ্ন জেনে নিব। যে অনুপাত, প্রথমে আমরা জানব যে অনুপাত কাকে বলে। আমরা এভাবে বলতে পারি যে দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশের দ্বারা প্রকাশ করা যায়, এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। প্রিয় শিক্ষার্থীরা, যে যদি আমাদের প্রশ্ন করা হয় যে অনুপাত বলতে কি বোঝো বা অনুপাত কাকে বলে বা অনুপাত কি, তখন আমরা এভাবে বলতে পারি যে দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে নিলাম যে অনুপাত কি। পরের প্রশ্ন যে অনুপাত কত প্রকার ও কি কি, তখন আমরা বলতে পারি যে অনুপাত প্রধানত 7 প্রকার। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যে সমতুল অনুপাত, 2 নাম্বার হচ্ছে সরল অনুপাত, 3 নাম্বার লঘু অনুপাত, 4 নাম্বার হলো গুরু অনুপাত, 5 নাম্বার একক অনুপাত, 6 নাম্বার ব্যস্ত অনুপাত এবং 7 নাম্বার হলো মিশ্র অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, অনুপাতকে আমরা 7টি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে সমতুল অনুপাত, 2 নাম্বার সরল অনুপাত, 3 নাম্বার লঘু অনুপাত, 4 নাম্বার গুরু অনুপাত, 5 নাম্বার একক অনুপাত, 6 নাম্বার ব্যস্ত অনুপাত এবং 7 নাম্বার হলো মিশ্র অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুপাত কাকে বলে, অনুপাতের প্রকারভেদ দুটি সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নিলাম। এখন আমরা আমাদের মূল যে আলোচনা, দুইটি অঙ্ক রয়েছে, এই দুটি অঙ্ক নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে 15 নং অঙ্কটি। 15 নং অঙ্কে যা বলা হয়েছে, পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2, ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? প্রিয় শিক্ষার্থীরা, যে 15 নং অঙ্কে আমাদের যা বলা হয়েছে যে পায়েসের মধ্যে দুধ এবং চিনির অনুপাত দিয়ে দিয়েছে 7:2 এবং ওই পায়েসে চিনির পরিমাণ দিয়ে দিয়েছে 4 কেজি, তাহলে দুধের পরিমাণ কত কেজি তা আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। আমরা এখন সমাধান করব 15 নং প্রশ্নটি। প্রশ্নের সমাধান। 15 নং প্রশ্নে আমাদের বলছে যে পায়েসে দুধের পরিমাণ কত বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে অথবা উদ্দীপক থেকে পাই। আমরা লিখে নিব দেওয়া আছে পায়েসে দুধ অনুপাত চিনি ইকুয়াল, আমরা যেটি পেয়েছি 7:2, 7:2 অনুপাত রাশিদ্বয়ের যোগফল। আমরা যদি অনুপাত রাশিদের যোগফল নির্ণয় করি, আমরা পাবো 7+2 ইকুয়াল 9। তো সেক্ষেত্রে আমরা যোগফল পেয়েছি 9। অতএব
পায়েসে দুধ অনুপাত চিনি। আমাদের যে যোগফলটা হয়েছে 9, আমরা দুটি অনুপাতে নিচে বসিয়ে দিব যে 7 ডিভাইডেড 9 অনুপাত 2 ডিভাইডেড 9। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাশে দুধ এবং চিনির অনুপাত বের করেছি। যেহেতু আমাদের এখানে চিনির অনুপাত দেওয়া আছে 4 কেজি, আর চিনির অনুপাত হলো এখানে প্রশ্ন মতে, যেহেতু এখানে দেওয়া আছে চিনির পরিমাণ 4 কেজি, তাহলে চিনির অনুপাতটা হচ্ছে আমাদের 9/2। প্রশ্ন মতে এত অংশ সমান আমাদের দিয়ে দিছে 4 কেজি। চিনির অনুপাত 4 কেজি, অতএব 1 অংশ সমান কম হবে। কম হলে এটা ভাগ হয়ে যাবে। ভাগ হলে আমাদের সংখ্যাটিকে আমরা উল্টিয়ে দিয়ে গুণন আকারে করে নিব। যে 4 যেহেতু ভাগ ছিল গুণন হয়ে যাবে, তাহলে 9 চলে যাবে উপরে আর 2 চলে যাবে নিচে। এত কেজি। অতএব যেহেতু আমাদের দুধের পরিমাণ বের করতে হবে, দুধের অনুপাত হচ্ছে 9/7 ভাগ। তাহলে 9/7 এত অংশ সমান বেশি। তাহলে গুণন হবে 4 গুণন 9 গুণন 7 ডিভাইডেড 2 গুণন 9। 9 কাটা 2 কে 2, 2 দুগুণে 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি সমান, এখানে আমাদের আছে 2 আর এখানে 7, 7 দুগুণে 14। 14 কেজি। 14 কেজি আমরা পেয়ে গেলাম। আমাদের দুধের পরিমাণ 14 কেজি। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় দুধের পরিমাণ পরিমাণ 14 কেজি। উত্তর 14 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুধের পরিমাণ বের করে ফেলেছি 14 কেজি। এখন আমরা আলোচনা করব 13 নং প্রশ্নটি। আমরা এক নজর দেখে নিব যে 13 নং প্রশ্নটিতে কি বলা হয়েছে। যে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনার ওজন হলো 20 গ্রাম। ওই 20 গ্রাম ওজনের গহনায় যে সোনা ও খাদের অনুপাত দিয়ে দিয়েছে 3:1। তাহলে আমরা সোনা এবং খাদের পরিমাণ বের করতে হবে। কত গ্রাম আছে? 20 গ্রামের মধ্যে সোনা আছে কতটুকু আর খাদ আছে কতটুকু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 13 নং প্রশ্নটি সমাধান করব। আমরা লিখব যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। উদ্দীপক থেকে পাই গহনার ওজন সমান 20 গ্রাম। আমরা
যে গহনার যে মোট ওজন আছে 20 গ্রাম। আরেকটি তথ্য দেওয়া আছে যে গহনা সোনা এবং খাদের অনুপাত। আবার গহনায় সোনা অনুপাত খাদ ইকুয়াল আমাদের যেটি দেওয়া আছে 3:1। তাহলে আমরা লিখে নিলাম 3:1 অনুপাত রাশিদ্বয়ের যোগফল রাশিদ্বয়ের যোগফল 3 + 1 ইকুয়াল 4। তো সেক্ষেত্রে আমরা অনুপাত রাশিদ্বয়ের যোগফল পেয়েছি 3 + 1 = 4। অতএব সোনা অনুপাত খাদ ইকুয়াল আমাদের সোনা ছিল 3 আর আমরা অনুপাতের যোগফল পেয়েছি 4 অনুপাত 1/4। তো শিক্ষার্থীরা আমরা সোনা খাদের অনুপাত পেয়েছি 4/3 অনুপাত আবার 4/1। প্রথমটা হলো আমার সোনার অনুপাত আর পরেরটা হলো খাদের অনুপাত। এখন প্রশ্ন করছি ওই গহনা সোনা খাদের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন লিখব অতএব সুতরাং ওই গহনায় প্রথম আমরা বের করব সোনার পরিমাণ। ইকুয়াল মোট ওজন ছিল গহনার 20 গ্রাম। তাহলে 20 এর সোনার যে অনুপাতটা আমরা পেয়েছি সোনার পরিমাণ 4/3। এতে 4/3 এত এর এত গ্রাম ইকুয়াল যদি আমরা এই 4 দিয়ে 20 কে ভাগ করি তাহলে 4 কে 4 4 5 20 এখানে রয়েছে 5 আর এখানে আছে 3 গুণন করলে হয় 3 5 15 3 5 15 গ্রাম। শিক্ষার্থীরা আমরা ওই গহনা 20 গ্রাম ওজনের যে গহনা ছিল ওটাতে আমরা সোনার পরিমাণ বের করে ফেলেছি 15 গ্রাম। তাহলে আমাদের রূপার পরিমাণ বের করতে হবে এখন। ওই গহনায় রূপা না, আমাদের বের করতে হবে খাদ আছে কতটুকু। রূপা নয়, আমরা বের করব খাদের পরিমাণ। তো ওই গহনায় খাদের পরিমাণ ইকুয়াল মোট ছিল 20 গ্রাম। এর এখন খাদের যে অনুপাতটা পেয়েছি আমরা 4/1 এত গ্রাম। এখন যদি আমরা 4 দিয়ে 20 কে ভাগ করি এর মানে গুণন করি তাহলে 4 কে 4 4 5 20 সমান সমান এখন 5 দিয়ে আবার 1 কে যদি আমরা গুণন করি তাহলে 5 কে 5 গ্রাম। 5 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা আমরা গহনা কি খাদের পরিমাণও বের করে ফেলেছি 5 গ্রাম আর আগে সোনার পরিমাণ হলো 15 গ্রাম। এই 15 আর হলো 5 যদি যোগ করি আমরা কিন্তু মোট যে পরিমাণ ছিল 20 গ্রাম আমরা পেয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের অঙ্কটা সঠিক হয়েছে, যেহেতু মোট ওজনে ছিল 20 গ্রাম আমাদের ফলাফলও 20 গ্রাম আসছে। দুটা মিলে আমরা লিখতে পারি উত্তর। আমাদের প্রশ্ন চেয়েছে যে ওই গহনা সোনা খাদের পরিমাণ কত, তাহলে আমরা লিখব অতএব ওই গহনায় সোনার পরিমাণ
সোনার পরিমাণ 15 গ্রাম এবং খাদের পরিমাণ 5 গ্রাম। আমরা লিখে নিয়েছি যে সোনার পরিমাণ 15 গ্রাম এবং খাদ হলো 5 গ্রাম। উত্তর সোনা 15 গ্রাম এবং খাদ 5 গ্রাম। খাদ 5 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে 13 নং প্রশ্নটিও শেষ করে ফেলেছি। আমাদের চেয়েছিল যে এই গহনায় সোনা খাদের পরিমাণ কত। গহনায় আমরা সোনার পরিমাণ পেয়েছি 15 গ্রাম এবং খাদের পরিমাণ হয়েছে বের করেছি আমরা 5 গ্রাম। এই 15 আর 5 যোগফল হবে 20 গ্রাম। আমাদের মোট গহনার পরিমাণ ছিল 20 গ্রাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দেবে। আমরা তোমাদের সেই সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।